হ্যালো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি কাছুয়াধাম শ্রী শ্রী বাবা লোকনাথ ঠাকুরের জন্মভূমি। আসুন আপনাদেরকে ঘুরে ঘুরে একটু বাবা লোকনাথ ঠাকুরের জন্মভূমিকে দেখাই। আসুন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবা লোকনাথ ঠাকুরের পুরনো বাড়ি। এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এইটা হচ্ছে মেন মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, আসুন আপনাদের ঘুরে ঘুরে সব কিছু দেখাই। আসুন আমরা শুনে নেই আমার দোস্ত কল্পতরু মণ্ডলের কাছ থেকে শ্রী শ্রী বাবা ঠাকুরের জন্মভূমি সম্পর্কে কয়েকটি কথা। এই যে এটা হচ্ছে দুধ পুকুর, হ্যাঁ, সামনে পুকুর রয়েছে। আচ্ছা, এখান থেকে জল নিয়ে তারপর কী করা হয়? বাবার মূর্তি আছে, আচ্ছা, বাবার খেলা হয়, হ্যাঁ, বাবার যে স্তম্ভ বানানো আছে, আচ্ছা, সেখানে জল ঢালা হয়। হুম 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 দেখে দাও, এখন মন্দিরের গেট সম্ভবত বন্ধ। আচ্ছা, মন্দির তুমি বলো, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সেটা আমি ধীরে ধীরে বলতে হবে, এখন আমার কাছে ইনফরমেশন নেই। আচ্ছা, ঠিক আছে। আমি যতটা শুনেছি যে মন্দির সকাল 8টায় খোলে, 12টা পর্যন্ত পুজো হয়, তারপর আবার 3টে থেকে আবার ওপেনিং হয়, আবার রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এটা দেখিয়ে দাও, দুধ পুকুর এটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই স্নান করে জল নিয়ে বাবা লোকনাথ ঠাকুরের হ্যাঁ, এটা হচ্ছে দুধ পুকুর। মাথায় জল ঢালা হয়। এটা হচ্ছে কি পুকুর এটাকে বলে? দুধ পুকুর। এই যে লেখা আছে দুধ পুকুর। আসুন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আরেকটু দেখাই শ্রী শ্রী বাবা লোকনাথ ঠাকুরের ঐতিহাসিক দেখাই তার জন্মভূমি। আমরা কুপন কেটেছি, আপনাদের কুপন দেখাচ্ছি। দেখুন, আমরা প্রসাদ খাবো একটু পরেই। আমাদের কুপন দেখুন, আমরা কুপন কেটেছি 60 টাকার বা লোকনাথ বাবার মহাপ্রসাদ মাধুকরী 60 রুপিস। আসুন, হচ্ছে আমাদের বন্ধু, সে খুব ভাগ্যবান, সে বাবা লোকনাথ ঠাকুরের জন্মভূমিতে জন্মগ্রহণ করেছে। আসুন আসুন, এতদিন আমরা বইয়ের পাতায় পড়েছিলাম শ্রী শ্রী বাবা লোকনাথ ঠাকুর কাছুয়াধামে জন্মগ্রহণ করেছিলেন। আজ আমরা সত্যিই ভাগ্যবান, তার জন্মভূমিতে চলে এসেছি। আমরা দুই বন্ধু, কল্পতরু মণ্ডল কল্পতরুর কাছ থেকে কিছু আমরা কথা শুনে নিই। হ্যাঁ, কি বলো? ফুলের গাছ, হ্যাঁ। সামনে একটা ফোয়ারা, আচ্ছা, আর এদিকে একটা মন্দির। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মন্দিরটা একটু দেখাও। এটা এটা আপনাকে দেখাচ্ছি। এখানে একটা আপনার ছোট্ট জায়গা রয়েছে, সেটা হচ্ছে এটা বিশ্রামগার। এটা এখানে যে মানুষ বিশ্রাম করছে, আর এখানে স্বাভাবিক মন্দিরটা বন্ধ আছে। এই যে দেখা যাচ্ছে মন্দিরটা এখন বন্ধ আছে। এই যে